বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। তো আজকে আমরা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর বইতে চ্যাপ্টার নাম্বার 2 আজকে শুরু করলাম। তো চ্যাপ্টার নাম্বার 2 এই চ্যাপ্টার করার জন্য আমাদের যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেই জিনিসগুলো আমরা এখানে লিখে দিছি। লেখা আছে এক নজর এই অধ্যায়ে আলোচিত ফরম্যাট। প্রথম যে ফরম্যাটটা সেটা হলো এই চ্যাপ্টারে মাত্র একটা ফরম্যাট, এই ফরম্যাটটা একটা ফরম্যাটই, এই ফরম্যাটটা আমাদের অঙ্ক করতে হবে। ফরম্যাটটার নাম হচ্ছে টোটাল রিটার্ন এন্ড কি রিটার্ন রিলেটিভ। টোটাল রিটার্নকে আমরা প্রকাশ করব টিআর দ্বারা, আর রিটার্ন রিলেটিভকে প্রকাশ করব হচ্ছে আরআর দ্বারা। বুঝতে পারছেন ম্যাডামরা? টোটাল রিটার্ন আর এটা কি রিটার্ন রিলেটিভ। তাহলে টোটাল রিটার্নের শর্টকাটে কি বলবো টিআর, আর রিটার্ন রিলেটিভে কি বলবো আরআর। ঠিক আছে, এখন আসেন এই অধ্যায়ে প্রয়োজনীয় সূত্র কি। এই টিআর মানে কি টোটাল রিটার্ন, আর আরআর মানে কি রিটার্ন রিলেটিভ। এই টিআর এবং আরআর বের করতে হয় তিনটা অ্যাঙ্গেল থেকে বের করতে হয়। অ্যাঙ্গেল তিনটা হচ্ছে, প্রথম হচ্ছে বন্ডের দিক থেকে বের করতে হবে। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, তারা একটুখানি ওই যে জয়েন করলো তো দেখেন। তাহলে কি বললাম, টিআর এবং কি আরআর এই দুইটা জিনিস কয়টা অ্যাঙ্গেল থেকে বের করতে হয়? তিনটা অ্যাঙ্গেল থেকে বের করতে হবে। প্রথম যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ফর বন্ড, বন্ড বা ডিবেঞ্চার, বন্ড বা কি ডিবেঞ্চার, ডিবেঞ্চার অ্যাঙ্গেল থেকে টিআর এবং কি আরআর বের করব। দুই নাম্বার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে স্টক, স্টক মানে কি শেয়ার বা শেয়ার মূলধন। ঠিক আছে, এইটার অ্যাঙ্গেল থেকে টিআর এবং কি আরআর বের করব। আর একটা ফরম্যাট হচ্ছে ফর ওয়ারেন্টি, ওয়ারেন্টির অ্যাঙ্গেল থেকে আমরা টিআর এবং কি আরআর বের করব। তাহলে টিআর এবং আরআরটা বের করব কয়টা অ্যাঙ্গেল থেকে? তিনটা অ্যাঙ্গেল থেকে। এখন আমাকে এক একটা অ্যাঙ্গেল থেকে বলেন, বন্ড বা ডিবেঞ্চারের ক্ষেত্রে আমাদের যে ব্যয়টা হয় ওই ব্যয়টার আমরা কি বলি বলেন দেখি? ডিভিডেন্ড বলি না ইন্টারেস্ট বলি? বলেন তো একটু। ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আর স্টকের ক্ষেত্রে যে ব্যয়টা সেই ব্যয়টা আমরা কি বলি? ডিভিডেন্ড। ডিভিডেন্ড। আর ওয়ারেন্টির ক্ষেত্রে যে ব্যয় হয় এটা আমরা ওই যে এর আগের চ্যাপ্টারে যেটা করছিলাম সেটা হলো কি সি। সি মানে হতে পারে ক্যাশ হতে পারে, অথবা কমিশন হতে পারে, অথবা কস্ট হতে পারে। ঠিক আছে, সি মানে কি ক্যাশ, কমিশন অথবা কস্ট, যে কোনো একটা হতে পারে। যারা থাকবে সেটা হলো সি এর মান। তাহলে এখন আসেন অঙ্ক মনের ক্ষেত্রে আসেন। টিআর মানে কি টোটাল রিটার্ন। এই টোটাল রিটার্নের এই বন্ডের ক্ষেত্রে সূত্র হচ্ছে দেখেন, টিআর সমান সমান আই প্লাস P1 minus P0 divided by P0 into 100। তাহলে বন্ডের ক্ষেত্রে টোটাল রিটার্নের সূত্র হচ্ছে I plus P1 minus P0 divided by P0 into 100। এটা হলো বন্ডের ক্ষেত্রে। এখন এখানে হচ্ছে I মানে কি? I হচ্ছে বন্ডের ক্ষেত্রে I হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, I কি বলেন দেখি? ইন্টারেস্ট। P1 বলতে বোঝানো হয় এন্ডিং প্রাইস, এন্ডিং প্রাইস অথবা সেলস প্রাইস। আর P0 বলতে বোঝানো হবে বিগিনিং প্রাইস অথবা কি পারচেজ প্রাইস। আর ডিভাইডেড P0 মানে বিগিনিং প্রাইস অথবা পারচেজ প্রাইস। তাহলে বন্ডের ক্ষেত্রে টোটাল রিটার্নের সূত্র হচ্ছে আমরা জানলাম I plus P1 minus P0 divided P0 into কি 100। এটা হলো টোটাল রিটার্নের সূত্র। ওকে, আর এই বন্ডের ক্ষেত্রে আরআর মানে কি রিটার্ন রিলেটিভ। রিটার্ন রিলেটিভের সূত্র হচ্ছে I plus P1 divided by P0। এটার ক্ষেত্রে যেটা বের হবে সেটা হলো টাকা বের হবে, আর এটার ক্ষেত্রে যেটা বের হবে সেটা কি বের হবে? পার্সেন্টেজ বের হবে। ওকে, তাহলে আমরা টোটাল রিটার্নের সূত্র বন্ডের ক্ষেত্রে সূত্র জানলাম এইটা, আর রিটার্ন রিলেটিভের সূত্র জানলাম কি এইটা। দেখেন এই সূত্র আর এই সূত্র কিন্তু সেম, শুধুমাত্র এই উপরে থেকে কি P0টা কি গেছে বলেন দেখি? বাদ হয়েছে। তাহলে এই প্রথম এই রিটার্ন রিলেটিভের সূত্র যদি পারেন তাহলে টোটাল রিটার্নের সূত্র যদি বুঝেন তাহলে রিটার্ন রিলেটিভের সূত্রটা আপনি বুঝতে পারবেন। তাহলে আশা করি এই সূত্রটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব স্টকের ক্ষেত্রে। দেখেন এই সূত্র আর এই সূত্র কিন্তু সেম, শুধুমাত্র এই আয়ের পরিবর্তে কি চলে আসছে বলেন দেখি? ডি চলে আসছে। কারণ বন্ডের ক্ষেত্রে ব্যয় হচ্ছে ইন্টারেস্ট, এন্ড স্টকের ক্ষেত্রে ব্যয় হচ্ছে কি বলেন দেখি? ডিভিডেন্ড। এর জন্য স্টকের ক্ষেত্রে কি চলে আসবে? ডি। আর যা আগে পরে যা আছে সব ঠিক আছে। তাহলে সূত্র হচ্ছে ডি প্লাস P1 minus P0 divided P0 into কি 100।
এটা হলো টোটাল রিটার্নের সূত্র। আর রিটার্নের সূত্র একই রকম, শুধুমাত্র এই আই এর পরিবর্তে কি বলেন দেখি ডি। তাহলে ডি প্লাস P1 ডিভাইডেড কি P0। ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ ভাই। জি ভাইয়া। এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো ওয়ারেন্টি। ওয়ারেন্টির ক্ষেত্রে যে ব্যয় হয় সেটাকে বলা হয় কস্ট অথবা কমিশন অথবা ক্যাশ। এর জন্য এই ডি এর পরিবর্তে কি আছে, শুধুমাত্র কি আছে সি, আর আগে পরে যা আছে সব ঠিক আছে। তাহলে সি প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইন্টু কি 100। এটা টোটাল রিটার্নের সূত্র। আর রিটার্ন রিলিফের সূত্র হচ্ছে একই, সি প্লাস P1 ডিভাইডেড কি P0। তাহলে দেখেন এই তিনটা সূত্রের মধ্যে আমাদের যে কোনো দুইটা সূত্র আমাদের জানা পারলে কাজ শেষ। ওকে, কাম হো গয়া নাকি? তাহলে বন্ডের ক্ষেত্রে শুধুমাত্র আই হবে, স্টকের ক্ষেত্রে কি হবে বলেন দেখি ডিভিডেন্ড মানে ডি হবে, আর ওয়ারেন্টির ক্ষেত্রে কি হবে বলেন তো সি হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, কি বলেন? ওকে, এখন একটু আমি এটা ঢাকি, ঢাকার পরে আমাকে বলেন দেখি, একজন বলেন পপি বলো তো দেখি টোটাল রিটার্নের সূত্র স্টকের ক্ষেত্রে সূত্র বলো, টোটাল রিটার্নের স্টকের ক্ষেত্রে সূত্র। ডি প্লাস পি মাইনাস প্লাস P0 ডিভাইডেড বাই P0 ইনটু 100। তাহলে P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0, সরি P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইনটু কি 100। এটা কার সূত্র বলেন দেখি? বন্ডের ক্ষেত্রে সূত্র। ইয়ে বলো তো দেখি, সোনিয়া বলো তো দেখি, এই বন্ডের পরিবর্তে আমি যদি বলি হচ্ছে ওয়ারেন্টি, তাহলে এই ডি এর পরিবর্তে কি আসবে? ডি এর মধ্যে সি আসবে ভাইয়া। হ্যাঁ, এই সি মানে কি বলেন তো দেখি? ক্যাশ অথবা কস্ট অথবা কি কমিশন। ওকে, মৃত্যুঞ্জয় বলো এই ওয়ারেন্টির পরিবর্তে আমি যদি ডিবেঞ্চার বলি তাহলে ডিবেঞ্চারটা কি আসবে? ইন্টারেস্ট। গুড, তাহলে শুধুমাত্র কি আসবে আয়, আর যা আছে সব ঠিক আছে নাকি? তাহলে আমাদের টোটাল রিটার্নের সূত্রটা আমাদের আশা করি সবার শেষ। এখন আমাদের আসবে হচ্ছে রিটার্ন রিলেটিভ। রিটার্ন রিলেটিভের সূত্রটা বাদ বাকিগুলি ধরবো। পপি বলো, সরি বলো কিংবা রাবিয়া বলো রিটার্ন রিলেটিভ বন্ডের ক্ষেত্রে রিটার্ন রিলেটিভের সূত্রটা বলো বন্ডের ক্ষেত্রে। পপি, রাবিয়া। ইন্টারেস্ট প্লাস P1 ডিভাইডেড P0। তাহলে হলো টোটাল রিটার্নের সূত্র হচ্ছে আর প্লাস কি বলে দেখি P1 ডিভাইডেড বাই কি P0। এটা হচ্ছে কি রিটার্ন রিলেটিভের সূত্র। কার ক্ষেত্রে এটা বলেন দেখি? বন্ডের ক্ষেত্রে। স্বর্ণালী বলো এই স্টকের ক্ষেত্রে এই রিটার্ন রিলেটিভের সূত্র কি? জি ভাইয়া। স্বর্ণালীর বলছি রিটার্ন রিলেটিভের সূত্র কি বন্ডের ক্ষেত্রে? এই আয়ের পরিবর্তে কি আসবে? কি আছে? ডি আসবে। এখানে কি আসবে? ডি। ওকে, ওয়ারেন্টির ক্ষেত্রে কি আসবে মৃত্যুঞ্জয়? ওয়ারেন্টির ক্ষেত্রে সি ভাই। সি আসবে। গুড, তাহলে আশা করি আমাদের এই সূত্রগুলি আমরা বুঝতে পারছি। সাথে আমাদের কথা শুনতেছ? নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা ম্যাডামরা চলে যাই, আর দুইটা সূত্র আছে, দুটো সূত্র দুইটা দেখিয়ে তারপর আমরা চলে যাই। হ্যাঁ, অঙ্কে চলে যাই। হ্যাঁ, দেখেন ম্যাডামরা আমরা অনার্স সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে ফিনান্সে আমরা করছিলাম এক্স বারের সূত্র পড়ছিলাম না? এক্স বার মানে কি? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নাকি? তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র পড়ছিলাম আমরা দুইটা। একটা হলো যখন প্রবাবিলিটির মান থাকবে তখন একরকম সূত্র, আর যখন প্রবাবিলিটি থাকবে না তখন একরকম সূত্র, তাই না? রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে যে রেট অফ রিটার্নকে আর দ্বারা প্রকাশ করা হয় অথবা কি এক্স বার দ্বারাও কি করা হয়, প্রকাশ করা হয়। আমরা যে সূত্র লিখছি সামেশন আর আই ইনটু পি আই, বলেন তো এই সূত্রে কি প্রবাবিলিটি থাকলে না থাকলে? থাকলে। আর প্রবাবিলিটি না থাকলে সূত্র হচ্ছে সামেশন আর আই ডিভাইডেড বাই হচ্ছে কি বলেন দেখি এন, তাই না? সামেশন আর আই ডিভাইডেড কি এন। এটা হলো প্রবাবিলিটি না থাকলে। তো প্রবাবিলিটি না থাকলে আমাদের সূত্র আপাতত এই চ্যাপ্টারের জন্য না জানলে হবে, আমাদের শুধুমাত্র এটা জানলে হবে আর আই ইনটু পি আই। এখানে আর আই মানে আয়ের হার, আর পি আই মানে কি বলেন দেখি প্রবাবিলিটি। ঠিক আছে, এখন এই আর আই মানে কি আয়ের হার। এই আর আই বলতে বোঝানো হবে হে টি আর কে। এই যে আমরা যে টি আর বের করলাম না টোটাল রিটার্ন, এই টোটাল রিটার্ন মানেই হচ্ছে এই আর আই। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আর আই মানে কি বলেন তো আয়ের হার, আর আয়ের হার মানে কি বলেন দেখি টোটাল রিটার্ন। আর পি আই মানে কি বলেন দেখি প্রবাবিলিটি।
ওকে, ধন্যবাদ। আর একটা আমাদের সূত্র আছে, সেটা হলো 5 নাম্বারটা লেখা আছে, দেখেন স্ট্যান্ডার্ড ডিভিশন, যেটাকে আমরা বলি কি এসডি অথবা কি সিগমা। স্ট্যান্ডার্ড ডিভিশন, এই স্ট্যান্ডার্ড ডিভিশন এর সূত্র হচ্ছে সামেশন আর আই মাইনাস হচ্ছে ইআর। এই ইআর মানে কি এক্স বার আমরা দিই, এই এক্স বার এই যে এটা আমরা এটা সূত্র লিখছিলাম সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের সূত্র লিখছিলাম, সামেশন আর আই মাইনাস কি লিখছিলাম বলেন দেখি এক্স বার, তার কি বলেন দেখি হোল স্কয়ার ইনটু কি পিআই, তাহলে লিখছিলাম কিনা এইটি সূত্র পড়ছিলাম না। দেখেন প্রথমে একটা রুট দিব, তারপরে আর আই মাইনাস কি এক্স বার তার কি হোল স্কয়ার ইনটু কি পিআই। এই ইয়ার এর পরিবর্তে আপনি এক্স বারও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই ইয়ার মানে কোনটা বলেন দেখি, এই যে যেটা আমরা এখানে যেটা বের করব 4 নাম্বার সূত্রে আমরা যেটা বের করব, ঠিক আছে। ইয়ার মানে এক কথায় এক্স বার, এক কথায় কি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনারা সবাই সুন্দর করে এক্স বার এবং স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র একটু ভালো করে খাতার মধ্যে উঠান, কারণ এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আমাকে একটু বলেন তো দেখি এক্স বারের সূত্রটা কি, কে লিখছেন? এক্স বার আরআই ইনটু সামেশন আরআই ইনটু পিআই। হ্যাঁ, এক্স বার আমরা কি দ্বারা প্রকাশ করি বলেন তো দেখি? ইয়ার বা হ্যাঁ, এক্স। ই আর অথবা এক্স বার, ই আর যে কথা এক্স বার কি কথা। আর স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র হচ্ছে প্রথমে একটা রুট সামেশন আর আই মাইনাস হলো এক্স বার অথবা ই আর তার হোল স্কয়ার ইনটু কি পিআই। ওকে, এই 5টা সূত্রের সমন্বয় হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, বুঝতে পারছেন? এখন আসি অঙ্কের মধ্যে আমরা চলে আসি। তাহলে অঙ্ক করার জন্য সূত্রগুলো আবার আমরা রিভিশন দিব অঙ্ক করার আগে। এখন দেখেন আমাদের অঙ্কটা কি লেখা আছে। হ্যাঁ বলেন ভাই, এটা সাবটা কোন হ্যাঁ সাবজেক্টটা? এটা সাবজেক্ট না ম্যাডাম, এটা সাবজেক্ট হচ্ছে যেখানে লেখা আছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও। ও, বুঝতে পারছেন? এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 2। আর ওই যে এই দুদিন যে করালেন সেটা শেষ? হ্যাঁ ওইটা শেষ। আমাদের এইটাও 2 দিন লাগবে, আজকে লাগবে এবং আগামী ক্লাস লাগবে। আচ্ছা ঠিক বুঝতে আছে। পারছেন? আর এই চ্যাপ্টার নাম হচ্ছে ইনভেস্টমেন্ট, চ্যাপ্টার নাম্বার 2 এর নাম হচ্ছে ইনভেস্টমেন্ট। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা চলে আসি ফরম্যাট নাম্বার 1 টোটাল রিটার্ন এন্ড রিটার্ন রিলেটিভ। এই ক্ষেত্রে আমাদের বলছে যে প্রশ্নের নির্দেশ অনুযায়ী অঙ্কে নিম্নোক্ত 2টি প্রশ্ন করা হতে পারে, উত্তর পড়তে তা আমাদের দেখাতে হবে। কি কি প্রশ্ন করব? মাত্র 2টা প্রশ্ন করব, ফাইন্ড আউট দা টোটাল রিটার্ন, একটা কি রিটার্ন রিলেটিভ। এই 2টা প্রশ্ন বাইরে যাবে। হ্যাঁ ভাই, এই সে আপনার কোচিং এ কি এটা কি করান শেষ নাকি? শেষ, এইটার উপর পরীক্ষা নিছি আমরা। ও, এটা তো আমরা পাইনি। হ্যাঁ ওকে, তাহলে এখন আমরা অঙ্কের মধ্যে আসি। হ্যাঁ ম্যাডামরা স্যাররা, প্রবলেম নাম্বার 1টা একটু আপনারা ভালো করে খেয়াল করবেন। প্রণয় এইটা এবং 2 নাম্বার চ্যাপ্টার, এই 2টা মিলে আমরা পরীক্ষা নিছি, ঠিক আছে। দেখেন প্রবলেম নাম্বার 1টা আমাদের কি লেখা আছে এখানে, আমাদের প্রবলেম নাম্বার 1টা আমাদের কি লেখা আছে, এটা আমাদের বাংলা কলেজে ছিল এবং 2014 সালে ছিল, 16 সালে ছিল। কি লেখা আছে তাহলে আমি সূত্রটা একটু আগে পড়ার আগে আমি আপনাদের একটু বলতেছি, একটু আমাকে বলেন তো দেখি টোটাল রিটার্ন বন্ডের ক্ষেত্রে সূত্রটা বলেন তো, টোটাল রিটার্নের বন্ডের ক্ষেত্রে সূত্র। আই প্লাস, হ্যাঁ আই প্লাস ইন্টারেস্ট প্লাস P1 minus P0 divided P0 into 100. গুড, ধন্যবাদ। P1 ডিভাইড মাইনাস কি P0 ডিভাইডে কি P0 ইনটু কি 100 নাকি? ধন্যবাদ। এই একটা সূত্র বলে আমরা সব পারবো। তাহলে এটা বন্ডের ক্ষেত্রে, স্টকের ক্ষেত্রে আই এর পরিবর্তে কি হবে? টি হবে, আর ওয়ারেন্টির ক্ষেত্রে এটার পরিবর্তে কি হবে বলেন দেখি? সি হবে নাকি? ওকে ধন্যবাদ। এখন আসি কি লেখা আছে, ফলোইং আর দ্য প্রাইস এন্ড আদার ডিটেইলস অফ 3 স্টক ফর দ্য ইয়ার 2005, কম্পিউট দ্য টোটাল রিটার্ন। তাহলে টোটাল রিটার্ন মানে কি বলেন দেখি? টিআর, রাইট? as well as return relative, return relative মানে কি বলেন দেখি? আরআর ফর দা কি 3 স্টক। তাহলে যেহেতু স্টক তার মানে কি বলেন দেখি, এখানে কি আই আসবে না সি আসবে না ডি আসবে? স্টক মানে কি বলেন দেখি? শেয়ার, শেয়ারের ক্ষেত্রে কি আসবে? আই আসবে না ডি আসবে না সি আসবে? ডিভিডেন্ড, ডি আসবে। তাহলে আরআর এর টিআর এর সূত্র হচ্ছে ডিভিডেন্ড প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইনটু কি 100। এটা টোটাল রিটার্নের সূত্র। আর রিটার্ন রিলেটিভের সূত্র কি বলেন তো একটু, কি হবে এখন?
D plus P1 P1 divided by P1. গুড, তাহলে ডি প্লাস P1 ডিভাইডেড বাই P0। ওকে, হ্যাঁ। ধন্যবাদ, আপনাদের তাহলে সূত্র মনে আছে, ধন্যবাদ। এখন দেখেন স্টক হচ্ছে তিনটা, এ বি সি, তাহলে এর জন্য একবার বের করবেন, বি এর জন্য একবার, সি এর জন্য একবার। প্রথম লেখা আছে বিগিনিং প্রাইস, তাহলে বিগিনিং প্রাইস মানে কি P0, তাহলে P0 তিনটার জন্য তিন রকম দিয়ে আছে। তারপর আছে ডিভিডেন্ড, এটা ডি এর মান, তিনটা স্টকের জন্য তিনটা মান দিয়ে আছে। আর লেখা আছে এন্ডিং প্রাইস মানে P1 এর মান দিয়ে আছে, তিনটা স্টকের তিনটা মান দিয়ে আছে। বুঝতে পারছেন? তাহলে আমাদের সব তথ্যগুলি দিয়ে আছে। এখন আমরা কি করব, জাস্ট সূত্রগুলি ইউজ করব। তাহলে সুন্দর করে আপনারা সূত্র লেখেন। প্রথমে কি বের করতে বলছে বলেন দেখি, টোটাল রিটার্ন। তাহলে টোটাল রিটার্নের সূত্র লেখেন, আগে ক্যালকুলেশন লেখেন, এক নাম্বার ওয়ার্কিং লেখেন, ক্যালকুলেশন অফ টোটাল রিটার্ন। টোটাল রিটার্নের সূত্র লেখা, তারপরে ফর এ, ফর বি, ফর সি বের করবেন। লেখেন ক্যালকুলেশন অফ টোটাল রিটার্ন। তাহলে টোটাল রিটার্ন আমাদের যেহেতু অঙ্কটা কি আছে, স্টক আছে, এর জন্য কি আসবে, ডি। তাহলে টোটাল রিটার্নের সূত্র লিখবেন, উই নো দ্যাট ডি প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইনটু কি 100। সূত্র লেখা হয়েছে? ভাইয়া সূত্র লেখা হলে এখন লেখেন ফর এ, এর গুণী মান বসাবেন, ফর এ এর মান, তাহলে এর মানটা, তাহলে আমরা কি লিখবো, ফর এ। তাহলে এই স্টকের ক্ষেত্রে মানটা বসাবো। তাহলে এই স্টকের ক্ষেত্রে ডি এর মান কত দিয়ে আছে মৃত্যুঞ্জয়? এর মান 3.40। হ্যাঁ, তাহলে আমরা লিখবো 3.40। তারপরে প্লাস ব্র্যাকেটে হচ্ছে P1, তাহলে P1 এর মান কত দিয়ে আছে সোনিয়া বলো তো দেখি, P1 এর মান 34। আর P0 এর মান রাবিয়া বলো, P0 কত দিয়ে আছে? 30 ডিভাইডেড বাই P0, 24.67। তাহলে P0 হচ্ছে 30 ইনটু কত 100। ওকে, তাহলে কত বললাম? জি ভাই 24.67। 24.67, গুড, 67, ধন্যবাদ। এখন ফর বি, ফর সি কি বের করা পারবা? হ্যাঁ ভাই, হ্যাঁ, তাহলে ঝটপট বের করেন। যে পারবেন না সে বলেন। প্রণয় কত হয়েছে এ নম্বরে? প্রণয় খন্দকার 11.15%। 11.15। আচ্ছা, তারপরটা করেন। সাজ্জাদ হোসেন আকাশ, আমাদের কি শুনতেছেন ভাই? তাহলে প্রথমটা হচ্ছে, বি এর অ্যানসার কত? হ্যাঁ, বি এর অ্যানসার হচ্ছে কত, আপনার কত হয়েছে বলেন? 2.36%। হ্যাঁ, আর সোনালি আপনার এত হইলো কেমনে? আমার তো 2.36% আসছে। হ্যাঁ, 2.36%। আপার আমারও ভুল হয়েছে। আপার মানে কত জানি পার্সেন্ট হচ্ছে, 24 না কত জানি বললো আপা। ভাই 3 নাম্বারটা হবে 7.71%। 7.71%, ধন্যবাদ। তাহলে 24.67, 2.36 and 7.71%। মৃত্যুঞ্জয় কি তিনটা মিলাই পারছো? ভাই তিনটা মিলছে। তারপরে সোনিয়া এবং সোনালিপা, পপি। জি ভাইয়া মিলছে। ওকে, ধন্যবাদ। তাহলে রিটার্ন রিলেটিভ, হ্যাঁ, রিটার্ন রিলেটিভটা পারলাম আমরা নাকি? সরি, টোটাল রিটার্নটা আমরা পারলাম। এখন আমরা করব কি, রিটার্ন রিলেটিভ। লেখেন রিকোয়ারমেন্ট 2 নাম্বার লেখেন, ক্যালকুলেশন অফ রিটার্ন রিলেটিভ। রিটার্ন রিলেটিভ এটাকে শর্টকাটে পড়ব হলো আরআর। লিখবা উই নো দ্যাট আরআর সমান সমান, যেহেতু এটা স্টকের ক্ষেত্রে আমাদের সূত্র হবে ডি,
প্লাস P1 ডিভাইডেড বাই P0 ইনটু 100। এটা হচ্ছে, ও সরি হ্যাঁ এখানে 100 আসবে, এখানে টাকা, ওইটা 100 দিছে তো। ওকে, এখন সুন্দর করে এটা লিখবেন ফর এ, ফর বি, ফর সি। এর জন্য মান বের করেন, বি এর জন্য মান বের করেন, সি এর জন্য মান বের করেন। সোনাল আপনার কি 2 নাম্বারটা মিলছে না? ওকে, রিটার্ন রিলেটিভ করেন সবাই। 1.25%। হ্যাঁ, তারপর এটা এ বি সি তিনটাই বের করে তারপরে মিলাইতেছি। হ্যাঁ ভাই বন্ডের ক্ষেত্রে আর আর এর মান বের করে কিভাবে? এই যে সূত্র লিখে দিছি, আর এর সূত্র কি লিখছি যে পাশে ডি প্লাস P1 বন্ডের ডিভাইডেড বাই ক্ষেত্রেও কি সেম সূত্র? হ্যাঁ বন্ডের ক্ষেত্রে না, বন্ডের ক্ষেত্রে আই হবে, শুধুমাত্র ডি এর পরিবর্তে আই হবে, আর ওয়ারেন্টির আচ্ছা, ক্ষেত্রে এই সি তিনটা হবে। সূত্রের বাইরে তো এই অধ্যায় আর কিছু নাই নাকি? না না, 1. আচ্ছা তাহলে ঠিক আছে। বি তে কি 1.02 ভাই? বিতে প্রথমটা 1.25, দ্বিতীয়টা 1.02, ভাইয়া 02। আর তৃতীয়টা দেখেন 1.08। হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে কি রিটার্ন রিলেটিভ এবং টোটাল রিটার্নটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। ওকে, জি ভাইয়া। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের ক্লিয়ার। এখন আমরা চলে যাও তার পরবর্তী অঙ্কে। দেখি তার পরবর্তী অঙ্কে দেখেন, এই অঙ্কটা করলে আমাদের সবটি করা হয়ে যাব, বন্ডও করা হবে, স্টক করা হবে এবং ওয়ারেন্টি করা হয়ে যাবে। এই অঙ্কটা আমাদের দেখেন ঢাকা কলেজে পড়াশোনায় ছিল এবং 2015 সালে ছিল। এই চ্যাপ্টারটার একটা সবচেয়ে মজার বিষয়, এই চ্যাপ্টারটা আমাদের সেকেন্ড ইয়ারে আছে। ঠিক আছে, তাহলে প্রবলেম নাম্বার 2 আমাদের কি বলা আছে, ডিটারমাইন দ্য টোটাল রিটার্ন মানে টিআর ইফ এ বন্ড, এ স্টক এন্ড এ ওয়ারেন্টি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। তার মানে এখানে বন্ডও আছে, স্টক আছে এবং কি আছে বলে দেখি, ওয়ারেন্টি আছে। তাহলে যার যার তথ্য এখানে দিয়ে আছে। বন্ডের ক্ষেত্রে কুপন রেট কত পার্সেন্ট দিয়ে আছে? 11% দিয়ে আছে। ফেস ভ্যালু দিয়ে আছে 1000 টাকা, পারচেজ প্রাইস দিয়ে আছে 950 টাকা, সেলস প্রাইস দিয়ে আছে 1050 টাকা এবং টাইম পিরিয়ড কত? 1 ইয়ার। আমাদের টাইম পিরিয়ড দরকার নাই। বলেন তো দেখি বন্ডের ক্ষেত্রে আমাদের টোটাল রিটার্নের সূত্র কি? বন্ডের ক্ষেত্রে I প্লাস ইন্টারেস্ট প্লাস I plus P1 minus P0 divided by P3 into 100. হ্যাঁ গুড, ধন্যবাদ, মনে আছে আপনাদের। তাহলে এখানে আই মানে কি বলেন তো দেখি? আই মানে কি? ইন্টারেস্ট। P1 মানে কি বলেন দেখি? এন্ডিং প্রাইস। আর P0 মানে কি? এন্ডিং প্রাইস, সেলস প্রাইস। Beginning price. হ্যাঁ, আর P0 মানে কি? বিগিনিং প্রাইস। বিগিনিং প্রাইস যে কথা আর পারচেজ প্রাইস কি একই কথা, আর এন্ডিং প্রাইস যে কথা সেলস প্রাইস কি একই কথা নাকি? তাহলে এখন আমাকে বলেন তো দেখি, এই যে লেখা আছে সেলস প্রাইস 1050, তাহলে এটা কার মান? P1 না P0 মান? P1 P1, গুড, ধন্যবাদ। তারপরে পারচেজ প্রাইস 950, এটা কিসের মান? P0 মান, গুড। এখানে কুপন রেট দেয়া আছে 11% এবং ফেস ভ্যালু দেয়া আছে কত? 1000 টাকা। আমাদের লাগে কি? ইন্টারেস্ট। আমরা জানি ইন্টারেস্টটা সবসময় কার উপর কি দিয়ে ধরা লাগবে? বলুন দেখি, ফেস ভ্যালু উপর কুপন রেট দিয়ে ধরতে হয়। ফেস ভ্যালু উপর কি? কুপন রেট। তাহলে ফেস ভ্যালু কত দিয়ে আছে আমাদের প্রশ্নে বলেন তো দেখি? 1000. 1000, তার কত পার্সেন্ট? 11%। তাহলে আপনারা সুন্দর করে একটু লেখেন, ক্যালকুলেশন অফ টোটাল রিটার্ন। এই আরেকটা কথা, এখানে কিন্তু রিটার্ন রিলেটিভ বের করতে বলা নাই, ওকে, শুধুমাত্র টোটাল রিটার্ন বের করতে বলছে। তাহলে লেখেন টোটাল রিটার্ন সূত্র লেখেন, তারপর লিখবেন ফর বন্ড, বন্ড করা শেষ হলে লিখবেন তারপরে ফন্ট স্টক এবং কি ফর ওয়ারেন্টি। তাহলে বলো তো দেখি সোনিয়া গান্ধী, বলো আইটা আমরা আই মানে ইন্টারেস্ট আমরা কিভাবে বের করব ম্যাডাম বলেন? ইন্টারেস্ট এটা মনে নেই। এটা মনে নাই? ফেস ভ্যালু আমাদের 1000 টাকা, ফেস ভ্যালু 1000 টাকা। ফেস ভ্যালুর উপর কি ধরতে হবে? কুপন রেট ধরতে হবে।
এই 1000 টাকার উপর কুপনের কত পার্সেন্ট? 11%। এই যে এখানে সমাধানটা আমি দেখিয়ে দেই হিয়ার দিয়া। P1 মানে কি? পারচেজ প্রাইস না সেল প্রাইস? বলেন দেখি। সেলস প্রাইস। তাহলে সেলস প্রাইস কত দিয়ে আছে? 1050। আর P0 হচ্ছে পারচেজ প্রাইস, কত দিয়ে আছে? 950। আর আইটা বের করছি কিভাবে? আমাদের ফেজ হলো 1000 টাকা, এর উপর আমাদের কুপনের কত পার্সেন্ট? 11%। তাহলে 1000 টাকা 11% হচ্ছে 110 টাকা। 110 টাকা। এই মানটা জাস্ট এখানে বসিয়ে দিলে ক্যালকুলেশন হয়ে যাবে। ভাইয়া 22.11% আসছে। 22.11%। জি ভাইয়া 22.11%। ধন্যবাদ। তাহলে আপনারা 22.11% বের করা পারছেন। আর যারা বের করা পারেন তারা করেন, যদি না মিলে আমাকে বললেন, ঠিক আছে? যাদের হয়েছে তারা কষ্ট করে স্টকটা করবেন, স্টক শুরু করেন। শুধু তো লিখছেনি, শুধুমাত্র এখানে লিখবেন ফর স্টক, আর পাশে হিয়ার দিয়ে মানটা লিখবেন, কার কোনটা মান দিয়ে আছে না দিয়ে আছে। 22.11%। কারো যদি 22.11% না হয় আমাকে বলুন। স্টক কিভাবে মাইনাস ফিগার আসবে? স্টক মাইনাস, হ্যাঁ হতেও পারে, কোনো সমস্যা নাই। তুমি ডি এর মান কত বসাইছো বলো। 3। ডি এর মান 3। P1 কত? P1 28। 28। আর P0 P0? 32। ওকে গুড। কত হয় তোমার, তাই বলো। -3.125। 3.125। গুড, রাজা মিলা গেছে, ধন্যবাদ। আর যারা পারে না তারা করেন। প্রথমটা কি সবার হয়েছে বন্ড? হ্যালো, জি ভাইয়া হইছে। ওকে স্টকটা করেন। স্টকের ক্ষেত্রে সমস্যা জিজ্ঞেস করেন। -3.13%। ভাই হ্যাঁ -3.1213%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস আসবে এখানে। ভাইয়া ওয়ারেন্টি 31.81%। 31.81%। 31.81%। আচ্ছা ওকে, দেখি 31.81%। হ্যাঁ 31.81 বা 82%। স্টকেরটা কি মিলাই পারছো? পপি বা ইয়া কি বলে ওই যে সোনিয়া গান্ধী? ভাই আমি করতেছি। আচ্ছা করেন, না মিললে বলেন ম্যাডামরা। জি ভাইয়া মিলছে। মিলছে ভাই। মিলছে। ওয়ারেন্টি ড্রাইভার দেখেন। ওয়ারেন্টি মিলছে ভাই 31.81%। মিলছে তাই না ম্যাডামরা? হ্যাঁ ভাই। ওকে ধন্যবাদ। এখন আপনারা এই যে এই অঙ্কটা করবেন, 3 নাম্বার অঙ্কটা আপনারা করেন। এটা আমি কোনো কিছু বলবো না, দিয়ে আপনারা কে কিরকম পারেন। টোটাল রিটার্ন বের করতে বলছে এবং রিটার্ন রিলেটিভ বের করতে বলছে। এই যে এ বি এবং কি সি, এখানে একটুখানি সি নাম্বার একটুখানি কালেকশন আছে। এখানে এ 12% আছে না?
এই দেখেন সি নাম্বারে এ 12% এখানে লিখবেন এ 1000 টাকা এ 12% বন্ড এই যে এ 12% তারপরে লিখবেন 1000 টাকা বন্ড মানে 1000 টাকা হচ্ছে ফেস ভ্যালু ঠিক আছে 1000 টাকা ফেস ভ্যালুতে বাদ বাকি অঙ্কগুলি করেন একটু ভালো করে পড়ে নিয়েন কি কি তথ্য দিয়ে আছে যেটা নাই সেটা নিয়ে টেনশন করার দরকার নেই ঠিক আছে স্ক্রিন দেখতেছেন আপনারা সবাই জি ভাইয়া ওকে সমস্যা হলে বলেন আমাকে ভাইয়া অঙ্ক তো চলে গেল অঙ্ক চলে গেছে এখন আইছে ভাইয়া টোটাল রিটার্ন স্টকের ক্ষেত্রে -2.86% -2.86 হ্যাঁ ঠিক আছে return relative 0.97 তিনটা করেন করার পরে তাহলে আমাকে বলেন ভাই স্টকের রিলেটিভ রিটার্ন কি 0.97? স্টকের না হ্যাঁ রিলেটিভ রিটার্ন না আচ্ছা রিলেটিভ রিটার্নে গেছো গা হ্যাঁ 0.97 কোনটা আছে ভাই ওকে আপনারা যারা করতেছেন রেজাল্ট আমাকে বললেন কার কত হইলো রেজাল্ট মিলিয়ে দিব না স্টকের ক্ষেত্রে কিন্তু সরি বন্ডের ক্ষেত্রে কিন্তু ফেস ভ্যালু 1000 টাকা এটা কিন্তু ধরে নিয়েন ভাই হুম ওয়ারেন্টির ক্ষেত্রে হ্যাঁ 18 বাড়িয়েছে না ওয়ারেন্টির ক্ষেত্রে কি 18.18% টোটাল রিটার্ন হ্যাঁ হ্যাঁ 18.18% আর রিলেটিভ রিটার্ন 1.18 1.8 ঠিক আছে মৃত্যুঞ্জয়
রিটার্ন রিলেটিভ কি করতে হবে? অবশ্যই দুইটাই বলছে ম্যাডাম, টোটাল রিটার্ন এবং রিটার্ন রিলেটিভ। ভাইয়া স্টকের ক্ষেত্রে রিটার্ন রিলেটিভ এর রেজাল্ট কত হইছে? 1.1 মেবি 1.18। 1.1 স্টকের ক্ষেত্রে না ওয়ারেন্টির ক্ষেত্রে? স্টকের ক্ষেত্রে 0.97। ঠিক আছে। এই প্রশ্নটা দেখান। প্রশ্ন এই যে প্রশ্ন, ভাইয়া রিটার্ন রিলেটিভ ওয়ারেন্টি কত? 1.18। 1.18 হ্যাঁ ঠিক আছে। ভাইয়া টোটাল রিটার্নের ক্ষেত্রে কত ভাইয়া? 1.18। হ্যাঁ 1.18 রিটার্ন রিলেটিভ, টোটাল রিটার্ন না। টোটাল রিটার্ন কিসের টোটাল রিটার্ন? ওয়ারেন্টির ক্ষেত্রে। ওয়ারেন্টি ক্ষেত্রে টোটাল রিটার্ন হচ্ছে 18.18%। ভাই হুম